অষ্টম শ্রেণীর বাংলার বোঝাপড়া কবিতার অনুশীলনী পাঠের শেষ অংশের উত্তর। এটা দ্বিতীয় পাঠ প্রশ্নের, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক দেখে প্রথম পাঠও যেতে পারবে, উত্তর পর্ব এবং আলোচনা পর্বতে যেতে পারবে। দেখো চলো আমরা দেখে নিই। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? তোর উত্তরটি লেখা আছে, আমি একটু পাঠ করে দিই। হ্যাঁ, অবশ্যই আমি কবির সঙ্গে একমত। জীবনে চলার পথে বাধা আসবে, সেই বাধাকে হালকাভাবে নিয়ে জীবনে সত্যের সঙ্গে বোঝাপড়া করে অতিক্রম করব। এটা হবে, এটা বানানটা ভুল লিখেছে, সত্যের সঙ্গে বা যাচাই করে, যাচাই করে অতিক্রম করব। কখনোই বিধির সঙ্গে বিবাদ করব না। এইটাই ছোট্ট করে লিখে দেবে যে আমি কবির সঙ্গে একমত, কারণ বাধা আসবেই, সেই বাধাকে হালকাভাবে নিয়ে সত্যের সঙ্গে যাচাই করব, জিনিসটা কি সত্য বটে কি না, অর্থাৎ তাই তো, ওই জন্যে সেটা ভেবে নিয়ে আমরা এগিয়ে যাবো। কখনোই আমরা বিধির সঙ্গে বিবাদ করব না। 2 নম্বর প্রশ্নটা, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? প্রথম প্রশ্নের অ্যান্সার হ্যাঁ, আমি কবির মতো নিজের মনের সঙ্গে কথা বলি। ঠিক আছে, চলো তারপরেরটা, ওটাই আছে, একটা প্রশ্ন আছে। সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বুঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। আমি যেটা লিখেছি এটা তোমরা নাও লিখতে পারো, তবে যদি ভালো লাগে লিখবে। আমি বিদ্যালয়ে প্রতি বছর দ্বিতীয় হতাম, কিন্তু গত বছর আমার শরীর খারাপের জন্য 1 মাস পড়াশোনা করতে পারিনি, তাই তৃতীয় স্থান পেয়েছি। বাড়ির সবাই যখন আমাকে বলছিল এবার দ্বিতীয় হতে পারলি না, তখন আমার মনে একটু কষ্ট হয়েছিল, কিন্তু সত্যটা ছিল আমি 1 মাস পড়াশোনা করতে পারিনি। এই সত্যটা দিয়ে আমি মনকে বুঝিয়েছিলাম না পড়াশোনার জন্যই আমি একটু পেছিয়ে গেছি। তাহলে আমি সত্যর সঙ্গে কিভাবে নিজের মনকে তুমি বোঝাবে সেটা এখানে অ্যান্সারটা দিলাম। তোমরা যদি অন্যভাবে পারো লিখে নেবে, অনেক কিছুই হয়। চলো তারপর দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটি অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। আমি ভালো করে ডিসকাস করে দিয়েছি, তবু আবার বলে দিচ্ছি। তেমন করে কথাটি অর্থ হলো কবি কিছু চাওয়া পাওয়া আশা না, কবি বলতে চাইছেন কোনো কিছু অর্থ হলো কোনো কিছু চাওয়া পাওয়া আশা না করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমি ওটা দিলাম বলে কিছু পাবো এটাতে কিন্তু বলেনি। তেমন করে কথাটা বলতে কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন, কোনো কিছু চাওয়া পাওয়া আশা না করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যেমন পারবে সাহায্য করতে, সে একটু হয়তো তোমাকে ধরে যদি একটু উপরে উঠতে যায়, উঁচু জায়গায় উঠতে পারছে না, তুমি হাতটা বাড়িয়ে দিলে। টাকা পয়সা সবসময় সাহায্য যে এই জিনিস দিয়ে সাহায্য করতে হবে এমন কিছু কথা নেই, তা একটু বুদ্ধি দিয়ে, তা একটু এইভাবে আর কি, আশা না করে। তারপর দেখো বলেছে এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন। কবি এখানে সেই সুখের কথা বলেছেন যেখানে মন, বিবেক, চিত্ত সবই স্বাভাবিক ছন্দে থাকার কথা, অর্থাৎ এরা কোনো রকম উদ্বিগ্ন হবে না, স্বাভাবিক ছন্দেই থাকবে, মস্তিষ্ক আমাদের ঠান্ডা থাকবে, অর্থাৎ বিবেক, চিত্ত, মন স্বাভাবিক ছন্দে থাকার কথা। অর্থাৎ মনের মধ্যে কোনো হিংসা, ক্ষোভ, এটা ক্ষোভ ক্ষয় মসুরকার হবে, ক্ষোভ, বিবাদ থাকবে না, সেই সুখের কথাই বলেছেন। সেই সুখ দিয়ে বিশ্বভুবনটাকে অনেক বড় মনে হবে, ভোরের আলো মধুর লাগবে, মনে হবে মরার চেয়ে বাঁচাই ভালো। বেশ, তাহলে এবার দেখো তোমাদের দল
মুক্ত দল এবং বদ্ধ দল একটুখানি তোমাদের বুঝিয়ে দিতে হবে, হ্যাঁ, নাহলে তোমরা বুঝতে পারবে না সঠিক কি হচ্ছে। দেখো মুক্ত দল, হ্যাঁ বলছে, দেখো নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত দল এবং রুদ্ধ দল আলোচনা করি। তো রুদ্ধ দল, মুক্ত দল কি একটু জেনে নিই আমরা। মনে করো আমরা তো মানে আমাদের বাক শক্তি মানে তেমন কিছু নেই। রবীন্দ্রনাথ আমরা যখন উচ্চারণ করি তিনটে ভেঙে নিই, তাহলে তিনটে দল, রবি ইন্দ্রনাথ, তাহলে আমরা ভেঙে নিচ্ছি তো, আমাদের বাক শক্তি তেমন ক্ষমতা নেই একসঙ্গে রবীন্দ্রনাথ কথাটা বলবে। এই মাছ ভাত ডাল এগুলো একবারই হয়ে যায়। তাহলে আমাদের এক একটা অংশকে ভেঙে নেবো, সেটা করি দল। যেমন ফুলের পাপড়ি থাকে, পাপড়িগুলোকে বলা হয় দল। এক একটা ফুলে আবার একটাই থাকে, আবার কোনো কোনো ফুলে অনেকগুলো থাকে, এক একটা দল থাকে। তাহলে আমরা সেই দলে যখন ভেঙে নেবো, দেখো এখানে বোঝাপড়া শব্দটাকে অনেকগুলো দলে ভেঙেছি, অর্থাৎ আস্তেই করে উচ্চারণ করতে পারো, কখনো টান হবে সেই টানটাকেই আমরা রেখে আবার জোরে উচ্চারণ করতে পারো। যেমন বোঝা পাড়া পড়া এটা আমরা হয়, তাই আমরা দেখছি যে এটাকে আমরা ভেঙে নিতে পারি। কখনো দেখো সত্যেরে পাঁজরগুলো, এটা একসঙ্গে হয়, পাঁজরগুলো হয় না তো, গুলো হয় না, এটা একবার একটু ভেঙে নিতে হয়, যেটা যেমন ভাঙতে পারবে সেটা কি দল। তাহলে আমরা যদি সংজ্ঞাটা একবার জেনে নিই, মানে বলছি দেখো যে দলের শেষে স্বর থাকবে, অর্থাৎ স্বরবর্ণ মতো স্বর থাকবে, অর্থাৎ বুঝিয়ে দিচ্ছি স্বর কোনটা, এবং শেষাংশে উচ্চারণগুলি দীর্ঘায়িত হবে। তো শেষের উচ্চারণগুলো দীর্ঘায়িত হবে, স্বর থাকলেই দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বিরাট। দেখো আমরা ভেঙে ফেলেছি এক একটা দলে, দিয়ে দেখো এখানে বোঝা পাড়া, এখানে দেখে নেবে এখন ভেঙে দেবে যে ও, তাহলে এটা তো বয় ওকার ও লিখেছি, এটা ঝয়া আকার আ লিখেছি, মানে শেষাংশে যেটা থাকবে সেটা আকার আছে আ লিখেছি, প অ, এরা রবীন্দ্র আকার আ। তাহলে আমরা বুঝলাম এগুলো সবই স্বরবর্ণ, যেখানে স্বর থাকবে স্বরবর্ণ হয়ে যাবে, এগুলো সবই স্বরবর্ণের অংশ, অর্থাৎ এগুলো উচ্চারণ দীর্ঘায়িত হবে, এগুলো সবই কিন্তু মুক্ত দল। বেশ চলো, কতকটা দেখো, এটা কতকটা আমরা দুটো ভাঙতে পারি। এখানে দেখো ক পেয়েছি, কিন্তু কতক যখন বলছি সেটা হসন্ত, কিন্তু ক টান পাচ্ছি না, তো এটা বদ্ধ হয়ে গেছে। এটা টায় আকার আছে শেষেরটা আ, তাই এটা বদ্ধ এবং মুক্ত দল দুটোই কিন্তু হয়েছে। সত্যে রে, তা সত্যে রে মুখী বলি, সত্যে রে, তা সত্য রে, তা কথাটা আসছে, তা এ আসছে এখানে, এখানে এ আসছে, তা দুটোই কিন্তু মুক্ত দল, এটা স্বরবর্ণ উচ্চারণ আসছে, রাই একার এ। তো পাঁজরগুলো, তা দেখো পাঁজর লাস্টে দেখবো আমরা, এখানে লাস্টেরটা বদ্ধ আছে, এটা ওকার আছে, তাই মুক্ত, একটা বদ্ধ একটা মুক্ত। চলো আমরা পরেরটা দেখিনি। বিশ্বভুবন তিনবার ভাঙতে পারি আমরা কথাটাকে, বিশ্বভুবন। বিশ্ব অ আসছে মুক্ত দল স্বরবর্ণ, ভূ হস আসছে মুক্ত দল স্বরবর্ণ, স্বর মানে এটা, তা এটা টানটা উ হয় অনেক, বিশ্ব ভূ, কিন্তু বনটা অল্প দিয়ে হবে, দন্তন্য শেষেটা দন্তন্য আছে, তাই বদ্ধ, তাই দুটো মুক্ত একটা বদ্ধ। অশ্রু সাগর, তাহলে সাগর, তা গড়, এটা তো লাস্টেরটা দেখতে পাচ্ছি র আছে, হসন্ত দিয়েও আমরা বুঝতে পেরে যাবো র থাকলে সেটা হবেই, হসন্ত যেখানেই থাকবে ভাঙার পর পেয়ে যাবো সেটা কিন্তু বদ্ধ হবে, কিন্তু আমি গড় আছে হসন্ত দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম, অনেকভাবেই বদ্ধটা বোঝা যায়। তো গড় মানে ছোটো করে উচ্চারণ করতে হবে, তো গড় তো হবে না, তো অশ্রু সাগর। তাহলে আমরা দেখলাম যে অশ্রু হসও আছে, সা আ আছে মুক্ত দল, আর এটা তো বদ্ধ, তাহলে মুক্ত বদ্ধ। তো চলো আমরা শিখে ফেললাম, এবার দেখে যাচ্ছি এখানে কি আছে, মন। আমাদের পরের প্রশ্নটা দেখিনি, বলছে ছয়েরটা দেখো না পাঁচেরটা, মন জখম আর ঝগড়া সামান্য, এগুলো দিয়ে বলেছে তিনটি করে প্রতিশব্দ সমর্থক শব্দ লিখতে। দেখো আমরা মন দিয়ে লিখেছি অন্তর, হৃদয়, চিত্ত, দিল, পরাণ, হিয়া, কত কি হয়। জখম চোট, আঘাত, আহত বা ক্ষত এরকমও হতে পারে। ঝঞ্ঝা তুফান, ঝড়, সাইক্লোন। ঝগড়া বিবাদ, অশান্তি, মনোমালিন্য।
সামান্য, অল্প, যৎকিঞ্চিৎ, কম, একটুখানি, ঈষৎ, এগুলো হয়। এটা পেট কাটার মধ্যে সব খণ্ডিত। শঙ্কা দিয়ে সংশয়, ভয়, আশঙ্কা। আকাশ দিয়ে গগন, নভ, গগন, অম্বর, নভ, তারপর এটা আমাদের এটা করবে যে বম, বম হয় উচ্চারণটা। তারপর এটা দেখছি বলেছে, দেখো যে নিচে প্রতিটি শব্দের সঙ্গে প্রতিশব্দ মানে বিপরীত শব্দ জোড়া লাগাতে হবে। তাহলে আঁধার, আলো আঁধার, তাহলে আলো আঁধার আমরা আঁধার আলোর সঙ্গে আলো আঁধার করতে পারি। সত্য মিথ্যা, দোষী দোষ নির্দোষ, আকাশ পাতাল, সুখ দুঃখ। তাহলে আমরা এখানে লিখে রেখে দিয়েছি, এটা আঁধার আলোটা না লিখে আলো আঁধার করতে পারো, আলো বিপরীত শব্দ আঁধার হবে। সত্য মিথ্যা, এটা ঠিক আছে। দোষ নির্দোষ, এটা দন্তন্য ডেফ হলে র হয় না, দন্তন্য ডেফ হসি দৈকা পেট কাটার মধ্যস্থ হয়। কি লিখেছে বলতে মানে একদম। তারপর চলো এখানটা আকাশ পাতাল, এটা নিচে লিখতে পারতে তো। সুখ দুঃখ, সুখ অসুখ লিখেছি না, এটা হবে না, দুঃখ, সুখ দুঃখ হবে না এটা। তাহলে সুখ দুঃখ আমি আরও বলে দিচ্ছি, দেখতে পাওনি হয়তো, আলো আঁধার, সত্য মিথ্যা, দোষ নির্দোষ, আকাশ পাতাল, সুখ দুঃখ, সুখ। তাহলে আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নেই। তোমরা কমেন্ট করবে, তোমরা বারবার কমেন্ট করছো স্যার সেকেন্ড পার্টটা দিন, আমি তাই সেকেন্ড পার্টটা দিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক ফলো করবে, লিঙ্ক ফলো করলেই তোমরা পরবর্তী পার্টগুলো পেয়ে যাবে। আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে।